আপনি কি জানেন জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা কম হওয়ার সবচেয়ে বড় কারণ কি? আপনি হয়তো ভেবেছেন অনেক বড় গুনাহ। না, বড় গুনাহ নয়। হয়তো ভেবেছেন নামাজ ছেড়ে দেওয়া। না, নামাজ ছেড়ে দেওয়াও নয়। আপনি হয়তো ভেবেছেন দোয়া না করা। না, সেটিও নয়। তাহলে কি? এক ফোঁটা অহংকার। আর এই অহংকারের প্রথম লক্ষণটা কি জানেন? শিষ্টাচারের অভাব। আজ আমরা সেই আখলাক নিয়ে কথা বলবো, যেটা না থাকলে ইলম, ইবাদত, আমল সব কিছু শুকিয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, সব নিঃশেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام আখলাক সিরিজ এপিসোড 3 কার্টিসি অ্যান্ড হিউমিলিটি, দ্য বিউটি দ্য এলিভেটস ইউ। শিষ্টাচার ও নম্রতা যে আখলাক মানুষকে উঁচু করে, ছোট করে না, আল্লাহর কাছে তুলে ধরে। কার্টিসি কি? শিষ্টাচার মানে শুধু ধন্যবাদ, প্লিজ, সরি, থ্যাংক ইউ না। কার্টিসি হলো কথা বলার ভদ্রতা, শোনার আদব, বিরুদ্ধেও সম্মান বজায় রাখা, ক্ষমতা থাকা সত্ত্বেও নরম থাকা। ইসলামী ভাষায় কার্টিসি মানে হচ্ছে হুসনে খুলুক, হিউমিলিটি, তাওয়াজু। আর এই দুইটা আলাদা না। কার্টিসি হলো নম্রতার বাহ্যিক রূপ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, অকুলু লিন্নাসি হুসনা, স্পিক টু পিপল কাইন্ডলি। সূরা আল বাকারা 83 নম্বর আয়াত। লক্ষ্য করুন, মহান রব্বুল আলামিন বলেননি ভালো মানুষের সাথে, বলেছেন সব মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে। এটাই হচ্ছে কার্টিসি। মহান রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াকিং উইথ কার্টিসি। নম্রতা শুধু মানে মনে না, কার্টিসি অ্যাজ ঈমান। এটা হাঁটায়, কথায়, দৃষ্টিতে সব জায়গায় প্রকাশ পায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সবচেয়ে পূর্ণ ঈমানদার সে যার আখলাক সবচেয়ে সুন্দর। এখানে আখলাক মানে কার্টিসি প্লাস হিউমিলিটি প্লাস জেন্টলনেস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য লিভিং এক্সাম্পল অফ কার্টিসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে নাম ধরে ডাকতেন না, কথা কাটাকাটি করতেন না, অসম্মানজনক শব্দ ব্যবহার করতেন না। এক বেদুইন এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে জোরে টান দিলেন। এত জোরে টান দিলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে দাগ পড়ে গেল। তবু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? হেসে বললেন, ওকে তার প্রাপ্য বুঝিয়ে দাও, তার প্রাপ্য তাকে দিয়ে দাও। বুখারী। এই হলো কার্টিসি উইথ পাওয়ার। এক ধনী ব্যক্তি, সবাই তাকে ভয় পেত। একদিন সে মসজিদে ঢুকল, কিন্তু কেউ সালাম দিল না। কিছুক্ষণ পরেই একজন বৃদ্ধ গরিব লোক ঢুকল, সবাই হাসি মুখে সালাম দিল। লোকটি বুঝল সম্মান টাকা দিয়ে কেনা যায় না, নম্রতা, ভদ্রতা, সভ্যতা দিয়ে অর্জন করতে হয়। সেদিন থেকে সে কথা বলতে শুরু করলো নরমভাবে, নরম স্বরে, ভদ্রতার সাথে, অন্যকে সম্মান দিয়ে। অন্যদের কথাও সে শুনে খুব মনোযোগ দিয়ে। অহংকার ছেড়ে নিজেকে মাটির মানুষের সাথে মিশিয়ে ফেলল। কয়েক মাসের ব্যবধানে লোকেরা তার কাছে আস্তে আস্তে আসতে শুরু করল।
এবং তাকেও ভালোবাসতে শুরু করলো। মানুষ সম্মান দেয় নিরাপত্তাকে। এর মানে কি? মানুষ যাকে সম্মান করে সে শুধু শক্তিশালী বলেই করে না, সে নিজেকে নিরাপদ অনুভব করে বলেই সম্মান করে। নিরাপত্তা মানে কি? কথা বললে অপমান হবে না, ভুল করলে অপদস্থ করা হবে না, মত দিলে গলা ধাক্কা খেতে হবে না। যেখানে নিরাপত্তা আছে সেখানে মানুষ মন খুলে কথা বলে, সেখানে বিশ্বাস জন্মায়, সেখানে সম্মান আসে। অহংকারী মানুষ নিরাপত্তা দেয় না। কেন? অহংকারী মানুষ কথা বললে খোঁচা দিয়ে কথা বলে, ভুল ধরলে অপমান করে, নিজের অবস্থান দেখিয়ে ভয় দেখায়। ফলে তার সামনে মানুষ কি করে? সত্য লুকায়, মন চেপে রাখে, দূরত্ব তৈরি করে। মানুষ হয়তো তাকে ভয় পায়, কিন্তু ভয়ে কখনো দিল থেকে সম্মান করে না। ভয় মানুষকে কাছে আনে না, ভয় মানুষকে চুপ করায়। অপরদিকে নম্র মানুষ হৃদয় খুলে দেয়। কিভাবে? নম্র মানুষ মন দিয়ে শোনে, কথা কাটে না, ভুল হলে ক্ষমা করে। অন্য কেউ যখন বলে খুব মনোযোগ দিয়ে সে শোনে। ফলে তার সামনে মানুষ সত্য বলতে সাহস পায়, নিজের দুর্বলতা শেয়ার করে, সম্পর্ক গড়ে তোলে, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই মানুষ বলে এই লোকটার কাছে গেলে আমি নিরাপদ। এই নিরাপত্তা থেকে জন্ম নেয় আস্থা, ভালোবাসা, সম্মান। একটি বাস্তব উদাহরণ দিই। একজন বস যিনি অহংকারী, তার অফিসে সবাই চুপচাপ থাকে, কেউ সমস্যা বলে না, সমাধানও করে না, ভয়ে। আরেকজন বস যিনি নম্র, তার অফিসে সবাই কথা বলে, সবাই বসের সাথে সুন্দরভাবে কথা বলে, কোনো ভয় নেই। সেখানে সমস্যা আগে থেকেই সমাধান হয়। এখন বলুন, কাকে সবাই ভেতরে ভেতরে বেশি সম্মান করে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। দয়া মানে শুধু সাহায্য না, মানুষকে নিরাপদ অনুভব করানো। মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভাবে, কিন্তু ভদ্রতা হলো আত্মসংযমের শক্তি, অভদ্রতা অহংকারের সন্তান। আজ অফিসে, বাসায়, মসজিদে, সব জায়গায় মানুষ খুঁজছে কার্টেসি। কারণ কার্টেসি নিরাপত্তা দেয়। আজকের দুনিয়ায় স্কিল্ড মানুষ অনেক আছে, স্কিল্ড মানুষ অনেক পাওয়া যায়, বাট ওয়েল ম্যানার্ড মানুষ বিরল, খুবই বিরল। ইসলাম তাই কার্টেসিকে ইমানের মাপকাঠি বানিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ কোমলতা ভালোবাসেন। চলুন আমরা এই সপ্তাহে চর্চা করি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলার আগে 1 সেকেন্ড থামুন, ভাবুন, এরপরে কথা বলুন। বিরোধ গলায় নয়, ভাষা নরম করুন। অধীনস্থদের সাথে বিশেষ ভদ্রতার সাথে কথা বলুন। সালাম আগে দেওয়ার অভ্যাস করুন। আর বেশি বেশি দোয়া করুন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাকি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাকি। মনে রাখবেন, নম্রতা মানুষকে উঁচু করে, শিষ্টাচার মানুষকে গ্রহণযোগ্য করে তোলে। আর যে মানুষ কার্টেসি, হিউমিলিটি ধরে রাখে, সে শুধু মানুষের কাছে না, আল্লাহর কাছেও অনেক প্রিয় হয়ে যায়। সুতরাং আমরা সবাই কিন্তু চাই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুক, আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই। সুতরাং আমরা যদি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা সবাই যতটুকু আলোচনা শুনলাম, যারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেই ফেলেছি, সুতরাং আমরা আজকে থেকেই নিয়ত করি আমরা এর উপর আমল করব। নিজেদের মধ্যে এই সব গুণাবলীর সমাবেশ ঘটাবো, বহিঃপ্রকাশ ঘটাবো, এবং আমাদের থেকে যেন এগুলো শিখে মানুষ ইসলামের প্রতি ধাবিত হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে অনেক অমুসলিম মুসলমান হয়ে গিয়েছেন। আজ আমাদের কি হলো যে আমাদের থেকে, আমাদের আখলাক দেখে
মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। সুতরাং আমাদের সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আবারও ফিরিয়ে আনতে হবে। কোরআনে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং সর্বোত্তম আদর্শ আমরা রাসূলের মাঝে খুঁজে পাই। সেই আদর্শ যদি আজ আমাদের মধ্যে আমরা বিস্তার ঘটাতে পারি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের আখলাক দেখেও আজও অমুসলিমরা ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে, ইসলামের আলোয় আলোকিত হবে। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা নিজেদেরকে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদের সন্তানকে, পরিবারকে ইসলামের পথে উন্নতি করি, নিজের ওয়েল ম্যানার্ড নিজেদের মধ্যে ডেভেলপ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।